মুহতারাম হাজরিন, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, ঈমানকে বলিয়ান করতে হবে। যদি কেউ আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আমাদের জীবনের চাইতো, সন্তানের চাইতো, পিতামাতার চাইতো, রাষ্ট্রের চাইতো আমাদের আল্লাহ বড়, নবী বড়। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো কাফের মুশরিক আমাদের নবীকে গালি দেয়, যদি কটূক্তি করে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, আর আমরা চুপ করে থাকবো, এটা কখনো তাকওয়া হতে পারে না। এজন্য মুহতারাম হাজরিন, সচেতন হতে হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বারবার তাকওয়ার বয়ান করেছেন, তাকওয়ার ওয়াজ করেছেন। এ মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো। যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করো। আর খবরদার, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আগে মুসলমান হতে বললেন, আর মুসলমান হওয়ার আগে আল্লাহ বললেন আমাকে ভয় করো। ও মুসলমান, আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে সে মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একবার তার ভয়ের কথা বললেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক আয়াতে এক একবার করে বলেছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় এক আয়াতে দুইবারও বলেছেন। চলুন আমরা চলে যাই, দেখি আল্লাহ তাআলা এক আয়াতে দুইবার তার ভয়ের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার ভয়ের কথা দুইবার বললেন। মনে মনে ভাবতেছেন মনে হয় আল্লাহ তাআলা কারণবশত বা কোনো কারণে দুইবার এই এক জায়গায় বলেছে, মনে হয় না না এটা ভুল। আল্লাহ তাআলা অনেক জায়গায় এক আয়াতের ভিতরে দুইবার বলেছেন। যেমন সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার ভয়ের কথা দুইবার বললেন। মনে করতেছেন মনে হয়, আর মনে হয় নাই, না না, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতের ভিতরে ওয়াত্তাকুল্লাহ আল্লাহ দুইবার বলেছেন। জোরে বলেন কয়বার? অনেক আয়াতে আল্লাহ তাআলা তার ভয়ের কথা একবার বলেছেন, আবার অনেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার ভয়ের কথা দুইবার বলেছেন। বারবার 200-এর অধিক জায়গায় আল্লাহ তাআলা তার ভয়ের ওয়াজ করেছেন। ভয়ের ওয়াজ যদি ঢুকে যায়, ওই মানুষটা কখনো আর অন্যায় করতে পারে না। এ কারণে আল্লাহর নবীর গোটা জিন্দেগি ছিল তাকওয়া, আল্লাহর ভয়। এই পৃথিবীতে যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর সবচেয়ে আল্লাহকে কে বেশি ভয় করতেন, কি একটু বলবেন? এক কথায় কোনো ইখতিলাফ নাই, কোনো মতভেদ নাই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন
আমাদের প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। কারণ যে যাকে যত বেশি চেনে সে তাকে ওইভাবে মূল্যায়ন করে। এই জন্য যদি নবী আল্লাহকে চিনতেন, এই জন্য নবী আল্লাহকে বেশি ভয় করতেন। আল্লাহ নবী আল্লাহকে এত ভয় করতেন, মাঝে মাঝে নবীকে খুঁজে পাওয়া যাইত না। কই গেল নবী, কই গেল? সাহাবা একরাম খুঁজতে খুঁজতে পাহাড়ের গুহার ভিতরে যায়, দেখতেন আল্লাহর নবী হাউ মাউ করে কাঁপতেছেন, চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। সাহাবা একরামও কান্না শুরু হয়ে যাইত। যদি কখনো সাহাবা একরাম নবীকে খুঁজে না পাইতেন, তারা নবীকে খোঁজার জন্য পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যাইতেন, নবীকে তারা পেয়ে যাইতেন। নবী এমন ভাবে কাঁদতেন, এ কারণে নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে ওই ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা কাঁদবেন যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারেন। নবী বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদবে ওই চোখ কখনো, ওই ব্যক্তি কখনো জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ কারণে আমাদের আকাবের দিন উলামা একরাম, আমাদের মুরব্বী উলামায়ে হযরতরা নির্জনে এমন ভাবে কাঁদতেন। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় এমন ভাবে তিনি কাঁদতেন, ছাত্ররাও তার সঙ্গে কান্নায় জড়িত হয়ে লালবাগ মাদ্রাসাটা একেবারে কান্নায় পরিণত হয়ে যাইত। এ মুসলমান ভালো করে শোনেন, চরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে তাহাজ্জুদের সময় এমন ভাবে কাঁদতেন, মুরিদরা অঝরে এমন ভাবে কাঁদতেন, ওই পরিবেশটা তখন শুধু কান্নার কান্নার আওয়াজ আসতো। ঝালকাঠির কায়েদ সাহেব হুজুর শেষ রাত্রে এমন ভাবে কাঁদতেন, তার কাঁদার কারণে ছাত্ররা এমন ভাবে কাঁদত, রোনা জারিতে পরিণত হয়ে যাইত। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে তিনি কাঁদতেন, যার কান্নার আওয়াজে পাশের মানুষগুলোরও ঘুম ভেঙে যাইত, তারাও কান্না শুরু করতেন। আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব নিজে দেখেছি মুনাজাতে রাতের বেলায় যখন তিনি মাহফিল করে সিদ্দিকিয়া মাদ্রাসায় থাকতেন, আমি এখানে পড়াশোনা করেছি। রাতের বেলায় তিনি এমন ভাবে কাঁদতেন, সবাই বলতো হুজুর শেষ রাত্রে এমন ভাবে কাঁদেন যেন হুজুরির কে যেন ইন্তেকাল করেছে। এই যে তারা আল্লাহর জন্য কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উঠাই দিয়েছেন। ও মুসলমান, খালি হাসেন, আল্লাহ আপনাকে বেশি বেশি কাঁদতে বলেছেন। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে তোমরা অল্প হাসো, অধিক পরিমাণে কান্না করো। কিন্তু আজকে আমরা নাটক দেখি, সিনেমা দেখি, শুধু আমরা হাসি, শুধু হাসতে চাই, কিন্তু আমরা কেউ কাঁদতে চাই না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কাঁদতে বলেছেন। আল্লাহর নবী আমাদেরকে অন্য হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ লা তামাসসুহান নারু আবাদা। আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদবে ওই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যদি আজকে একটু সামান্য পরিমাণও কাঁদতে পারেন, আল্লাহর নবী বলতেছেন জাহান্নামের আগুন আপনার চোখে পুড়বে না, স্পর্শ করবে না। এ কারণে নবী কাঁদতেন। ভালো করে শুনেন মুসলমান, সাহাবা একরাম নবীকে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, মুত্তাকি কাকে বলা হয়? নবী বললেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে ভয় করবে তারা মুত্তাকি। তো আল্লাহর নবীকে সাহাবা একরাম বলেন, আপনি বলেছেন আমার পরিজনদেরকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব, আপনার পরিবার পরিজন কারা? নবী বললেন, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে মুত্তাকি, তারা হইল আমার পরিবার। এই মুত্তাকি ব্যক্তিকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো করে শুনেন, তাকওয়ার কত দাম। আমি যেরকম বয়ান করতেছি আপনারা শুনতেছেন,
আল্লাহ নবী একদিন এইভাবে বয়ান করতেছিলেন, সাহাবা একরাম তারা রয়েছেন, একজন আল্লাহর ভয়ে কেঁদে ফেলেছেন। আল্লাহ নবী বললেন, শোনো, এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন মাফ করেছেন? আল্লাহ নবী বলেন, আল্লাহর ভয়ে এই লোকটা কেঁদে ফেলেছে, তার চোখের পানি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ যেহেতু এই লোকটাকে মাফ করে দিয়েছেন, এ কারণে তোমাদের সবাইকে, মজলিসের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় বাইহাকি শরীফের হাদিস খুলে দেখবেন যে এরকম ঘটনা আছে কি নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, কি বুঝলেন? তাকওয়ার অনেক দাম। এই তাকওয়া আমাদের অন্তরে ঢুকাইতে হবে। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরে। এইটা যদি, এখানে একটা গোশতের টুকরা আছে, এইটা যদি ঠিক হয়ে যায় তো সব ঠিক, সব মানুষ ঠিক হয়ে যাবে। এই তাকওয়া যদি এই অন্তরে ঢুকাইতে পারেন সব ঠিক, আর এইটা যদি সমস্যা তো সব সমস্যা। এ কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বারবার আমাদেরকে ভয়ের কথা বলে বলে এক একটা কথা বললেন। কি বললেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। কি কি কথা বলেন? কি কথা? সত্য কথা। আমরা কি আজকে সত্য কথা কই? হ্যাঁ, একেবারে সকালবেলায় শুরু করি মিথ্যা কথা কই। আর যদি মোবাইল তো আছে, এই যে যন্ত্রটা, এইটা ফোন ধরে যে কি পরিমাণ মিথ্যা কথা। এখনো আপনাকে গিলেতলা ঘাটে দোস্ত ফোন দিয়েছে, যার কথা পিরিজপুর, কয় দোস্ত এই তো পিরিজপুরি শহরে ঢুকবো, একটু চা খাতি লাগ, এর ভিতরে চলে আসতেছি। কি পরিমাণ যে মিথ্যা কথা আজকে সমাজে। কিন্তু যারা মিথ্যা কথা বলে এরা কি আল্লাহকে ভয় করে? বলেন, কখনো না। এরা আল্লাহকে ভয় করে না। এরা এখনো মুত্তাকি হতে পারে নাই। আজকে মিথ্যা কথা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে প্রবেশ করেছে, শুধু মিথ্যা কথা। কিরম কয় জানেন? এই পরিমাণ মিথ্যা কথা কয়, 1 টাকার জন্য কি মিথ্যা কথা কয়। ভ্যানওয়ালা রিক্সা চালায়, মানে একজন রিক্সাওয়ালা বা অথবা ভ্যানওয়ালা, তো ভ্যান চালানোর এক ফাঁকে ক্ষুধা লাগছে, রুটি খাবে। দোকানদারে জিজ্ঞেস, এই রুটি কি আজকের নাকি কালকের বাসি রুটি? কয় টাটকা রুটি, একটু আগে দিয়ে গেছে। তা রুটি খাইয়ে গেছে, দোস্ত টক টক লাগছিস কেন? কয় আরে খাও দি, আমরা ঈদ ফতর খাচ্ছি, অজম হয়ে যাচ্ছি, জানো না, অপচয়কারী শয়তানের ভাই। দেখছেন কোন মাছরা কোন জায়গায় লাগাইছে। 1 টাকা লাভ হয় না, কত মিথ্যা কথা। আজকে আমাদের সমাজে, আমাদের খুলনায় খালিশপুরে, হয়তো আপনারা পত্রিকায় পড়ছেন, সারা শহরে 30 টাকায় বিরিয়ানি বিক্রি হচ্ছে। ওরে খাওয়া খাইছে মানুষ। আমার এক স্যার, ও কইছে, স্যার আমি একদিন 2 প্যাকেট খেয়ে ফেলাইছি। কিছুদিন পরে শুনি কি সব কুত্তর গোশত, কুত্তো জবই দিয়ে দিয়ে সব রান্না করে করে খাওয়াই দিয়েছে। একেবারে সস্তা 30 টাকা বিরিয়ানির প্যাকেট। যারা করেছে অধিকাংশ কিশোর। বলেন তো, যদি বাবা তার সন্তানকে তাকওয়া শিখাইতো তো ছেলেটা কি এই কাজটা করতে পারতো? কখনো। তাকওয়া নাই। যদিও বুঝতো যে এটা হারাম, যেটা আমি অন্যকে যদি খাওয়াই তা এটাও আমার জন্য হারাম হয়ে যাবে, যেটা আমার জন্য হালাল না অন্যের জন্য হালাল না, যেটা আমার জন্য বৈধ না অন্যের জন্য বৈধ না। তাকওয়া ঢুকলে তখন আর কেউ অন্যায় কাজ করতে পারতো না। মাঝে মাঝে সব জায়গায় তো আর গাড়ি নি না, মাহফিলে যারা নিতে বলে সেখানে নিয়ে যায়, কারণ যদি জুলুম হয়ে যায়, যদি দিতে না পারে। যেরকম আপনাদের এখানেও গাড়ি আনি নাই, বলছে সমস্যা, তাই আমি আনি নাই। তা বাসে তো আসি, তো অনেক সময় বাসের ওই যে হেল্পাররা, হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসেন, সিট আছে, হুজুর সিট আছে, ওঠেন ওঠেন ওঠেন। উঠে দেই কি আমার মতন আরো 10-15 জন রড ধরে ঝুলতিছে। তা আমি যে ভাই কইলেন যে সিট আছে, হুজুর সিট তো আছে, ফাঁকা নাই, সিট আছে ফাঁকা নাই। আমি কইছি আমি সেই পিরিজপুর যাব, এত কষ্ট দিবা? হুজুর টেনশন করেন না, একেবারে বাদাল যাওয়ার ভর ভারী, সব বাদাল যে সব নেমে যাবে না, আপনার মধ্যে বসাই দিবেন। আমি তাহলে আর উঠে বসানোর দরকার, কিন্তু চলেই গেলাম, বাদাল মানে তো চলেই গেলাম পিরিজপুর। 5টা টাকার জন্য, 10টা টাকার জন্য সমাজের মানুষ এত মিথ্যা কথা বলে, এখনো তাকওয়া ঢুকাইতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শোনেন, আল্লাহর নবীর অন্তরে কেমন তাকওয়া ছিল।
নবী 3 দিন ধরে খাই নাই, ক্ষুধার যন্ত্রণায়। এমন সময় সাহাবা একরাম এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমরা আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই নাই, দেখেন পেটে পাথর বেঁধেছি। পেটে কেন পাথর বাঁধে শুধু শুনেছেন, কিন্তু জানেন না। ভালো করে শুনে নেন, আরবের এক ধরনের উন্নত মানের পাথর আছে। এই পাথরটা যদি কেউ পেটে বাঁধে, ক্ষুধার যন্ত্রণা, পাকস্থলী ঠান্ডা থাকে, তখন আর ক্ষুধার যন্ত্রণা অনুভব হয় না। সাহাবা একরাম কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতেন। আল্লাহ নবী বলতেছেন, তুমি তো ক্ষুধার যন্ত্রণায় একটা বেঁধেছ। নবী জামা উঠিয়ে বলতেছেন, এই দেখো আমি একটা না 2টা পাথর বেঁধেছি ক্ষুধার যন্ত্রণায়। আমি আজ 3 দিন হয়ে গেল কোনো দানা পানি খেতে পারি নাই, খাবার নাই। আল্লাহ নবী বলেন, এমন সময় আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর দেখতেছি ঘরের ভিতরে অনেকগুলো খেজুর, কিন্তু খেজুরগুলো আমি খাই না। কোন কারণে খাই না, না জানি এটা সদগার খেজুর কিনা। আর সদগার খেজুর নবীদের জন্য হারাম ছিল, খাওয়া যায় ছিল না। এ কারণে পেটের ভিতরে সদগার খেজুর হারাম মাল ঢুকে যায় কিনা আল্লাহর নবী ভয়ে, এত ক্ষুধার্ত থাকা অবস্থাও তিনি কখনোই সদকার মাল খাইতেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একে বলে তাকওয়া। আর তুমি চাচা লক্ষ লক্ষ টাকা তুমি সুদ খাও, তুমি তাজা সুদ খাও, আল্লাহ খাইতে নিষেধ করছে, তুমি কি পরিমাণ যে সুদ খাও। যদি গ্রামের কোন মানুষ যদি বলে, চাচা খুব বিপদে পড়ছি, ছেলেটা অসুস্থ, কটা টাকা দেন, তোর টাকা লাগবে তো আগে কবি না, আমি আজকে সকালে হোমকরে দিয়ে দিছি টাকা। চাচা আমি জানি তোমার দ্বারা আছে, দেও কটা টাকা, চাচা দেও। আর টাকা নাই, কানতে কানতে চাইতে চাইতে বাড়ি পর্যন্ত গেছে, তাও দেয় না। অথচ যদি এক মুমিন, এক মুসলমান আর একজনকে কিছু কর্জে হাসানা, ঋণ দেয়, দান করার থেকে বেশি সব হাদিসের মধ্যে আসছে, কিন্তু তা দেবে না। তো যখন ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, কাছে চাচা শোনো, দেও, তোমার দিবানি দিবানি, মাস গেলি তোমার একেবারে ওইটা আগে দিবানি। কথা আগে কবি না, তা আমার কাছে তো নাই, দেই তোর শাশির কাছে আছে কিনা, দেই তো শাশির কাছে নিয়ে আসতেছি। শাশিরে একটু আগে দেখছে যে উনি নাজির বুঝ যাচ্ছে মার্কেট করতে, ঘরের তে টাকা 1000 টাকার নোট গুনতি গুনতি আইনে করছে কি, এই তোর শাশি কইছে যদি লাগে আরো আছে দিতে পারবে নে, তবে লাভেরটা কিন্তু মাস শেষের সঙ্গে সঙ্গে একবার প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে দিবি। চাচা যতই নামাজ পড়ো, তোমার ওই নামাজ কোনো কাজে আসবে না। তুমি 4 বার হজ করিছো, ও সব ফাও, কোনো কাজে আসবে না। তুমি মসজিদে সবার আগে প্রথম কাতারে দাঁড়াও, কোনো কাজে লাগবে না। মাঝে মাঝে 2-1জন চাচা দেখা হয়, তো অনেকে পরিচয় করায় দেয় ইশারা ইঙ্গিতে। তো চাচারে জিজ্ঞেস, চাচা কি করেন? একটু নাড়াই ছাড়াই খাই, মানে কতি তো আর পারে না, আমি সুদ খাই। তা কি কয়? একটু নাড়াই ছাড়াই খাই। অবস্থা কেমন চাচা শোনো, তুমি যে সুদ খাও জানো তোমার অবস্থা কেমন হবে? এই সুদের 70টা গুনাহ, জোরে বলেন কয়টা গুনাহ? 70টা। 1 নাম্বার গুনাহ হলো, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ এবং আল্লাহ, এটা কোরআনেও আসছে আর হাদিসে ব্যাখ্যা আসছে, মানে কেউ যদি সুদ খায় এর প্রথম গুনাহ, 1 নাম্বার গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। পারবেন যুদ্ধ করতে? এই যারা সুদ খায় পারবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন এদেরকে কিয়ামতের দিন আল্লাহ অস্ত্র হাতে দিয়ে কবে, আয় তোর সাথে যুদ্ধ করব। পারবে সেদিন? এটা হলো 1 নাম্বার। মাঝে কিছু আছে একেবারে 70 নাম্বার যে গুনাহটা, সর্বনিম্ন গুনাহ হলো যদি কেউ 1 টাকা সুদ খায়, তাহলে সে সর্বনিম্ন গুনাহ হলো মার সঙ্গে জিনা করা। আপনারা শুনছেন কোনদিন কোন ছেলে তার মার সঙ্গে ব্যভিচার করেছে, জিনা করছে? শুনছেন? শোনা যায় না। এখন মহিলারা পর্দার কাছে বেঁচে গেছি ভাই, আমি বিরাট, আশা, কারিতা, স্বনির্ভর, অ্যাডামস, কত কিছুর সঙ্গে আমি সুদে খাইছি, তা আমি তো মহিলা মানুষ, আমার তার মার সঙ্গে জিনা করার কোনো লাইন নেই। শুনে নাও, তুমি যদি মহিলা হও, তোমার আব্বার সঙ্গে জিনা করলে যেই গুনাহ তোমার আমল নামে, সেই গুনাহ আল্লাহ লিখে দিবে। শুধু কি তাই? মনে করতে পারেন হুজুর আমি জীবনে একদিন 100 টাকা সুদ খাইছিলাম, আর কোনো দিন খাইনি। 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার জিনা করলে যেই গুনাহ, 1 টাকায় সুদ খাইলে সেই গুনাহ। এজন্য সাবধান, যারা সুদ খায় কিয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে
এরা পাগলের মতন কিয়ামতের দিন ঘুরতে থাকবে। পাগল যেরকম দৌড়ায় এরা এরকম দৌড়াইতে থাকবে। আর কবে যে সুদ খাইছিলাম। হাদিসের মধ্যে আসছে, ব্যাখ্যা করার টাইম নেই, সময় কম তো, ওই জন্য খুব দ্রুত বলতেছি। এই যারা সুদ খায় এদেরকে এমন একটা নদীর ভিতরে ফেলে দেওয়া হবে, রক্তের নদী, রক্তের কালার। এই নদীর কুল কিনারা তারা খুঁজে পাবে না। ফেরেশতারা তাদেরকে পাথর মারতে থাকবে। পাথরটা কিভাবে মারবে? ছোট বাচ্চা বা মুরগিকে যদি কোনো মহিলা যেভাবে গালের ভিতরে যেরকম খাওয়ায় দেয়, এরকম পাথর তার পেটের ভিতরে গাল দিয়ে ঢুকাইতে থাকবে। ও মুসলমান, নবী আরেক হাদিসের মধ্যে বলছে, যারা সুদ খায় তাদের পেটটা বিশাল বড় বড় পাহাড়ের মতন হবে, সাপ তাদের গাল দিয়ে খালি ঢুকতে থাকবে, আর সব দেখা যাবে যে পেটের ভিতরে কি পরিমাণ সাপ। কার জন্য সুদ খান? কার জন্য? পরের মেয়ে আর পরের ছেলের জন্য সুদ খান। কি লাভ বলেন? এটা কি লাভ? যারা এই যে সুদ খায় এদের মাল কিয়ামতের দিন সাপে পেঁচাবে আর কবে, এই যে আমি তোর মাল, খা সুদ। শুধু তাই, নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, এদের এই ঘাড় গলা চাপ দিলে যেমন কষ্ট হয়, কিয়ামতের মাঠে তাদের ওই রকম কষ্ট হবে, কিন্তু কেউ তাদেরকে চাপবে না। কিন্তু তখন এই সুদ খাওয়ার অপরাধে এই শাস্তি। এই জন্য সুদের ভিতরে আমরা যেন না যাই। আল্লাহকে ভয় করে সুদ থেকে দূরে থাকতে পারবেন তো? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না, ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। তুমি বিজাতীয় তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আপনাদের ওয়াজ মনে গায়ে লেগে গেছে নাকি? তা দুই একজন উঠে উঠে চলে যাচ্ছে কেন? গায়ে লাগছে না? বুঝতে পারছি। না না না, হুজুর মানে ইস্তেঞ্জা করতে যাচ্ছে, চাচা আবার আসবে। চাচা দেখেন প্রসাব করে ওই যে চাচা কয়ে গেছে, আবার আসবে। শোনেন, আমি একদিন মসজিদে, আমি তো টাইম নাই, খুব দ্রুত কষছি, অল্প বলে ছেড়ে দিলাম। মসজিদে একদিন কায়দা মতন কষিছি সুদ নিয়ে, কষা বোঝেন তো। এখন মসজিদের যিনি একেবারে কমিটির যিনি একেবারে বড় প্রধান, আমার ইমাম সাহেবের রুমে ডাইকে নিয়ে কয়, হুজুর আপনি সুদ নিয়ে আর কোনদিন ওয়াজ করবেন না। কয় কেন? কোরআনে আল্লাহ কইছে, হাদিসে রাসূল কইছে, আমি কেন পারবো না? কয় আপনি যা কোন ওই জায়গায় শুনে বসে তা যায়, এই এলাকার সবাই সুদ করে, জন্য এইসব ওয়াজ করার দরকার নেই। আমি কই শোনেন, চলে যান, কথা বলা লাগবে না, খালি ইশারা করবেন তাইতে চলে যাবো। 3 টাকা চাকরি দেন, চাকরি আল্লাহ আমার এর থেকে ভালো রিজিকের ব্যবস্থা করে দেবে, কিন্তু হক কথা আমি বলবোই। পরে শুনি কি ওই সবচেয়ে তাজা সুদখোর, একেবারে টাটকা সুদখোর। আমি ওই দিন থেকে মসজিদে যদি আলোচনায় সুদ বাইদে যায়, কায়দা মতন কষা দিই। আমাকে তো এমনিও দোষ, বুঝেন না? যদি আগে একটা মোটর সাইকেল ছিল, তাই একটু জোরে চালানি কয়, দেখছে হুজুর মানুষ ভাব দিচ্ছে। আর যদি আস্তে চালাই কয় চালাতে পারে না, ওনারা কিডনি কইছে কিনা। হ্যাঁ, যদি জোরে আটি কয় কোন জায়গা মনে হয় দাওয়াত আছে রে। আর যদি আস্তে আটি কয় কার বাড়িতে আজকে বাড় হয়েছে রে, আটতিও আটতিছে না। মানে জোরে আটটিও সমস্যা, আস্তে আটটিও সমস্যা, যাবো কই তাই বলেন। শুক্রবারে যদি গোশ কিনি কয় বক্তা হয়েছে তো ইনকাম মনে ভালো হচ্ছে। আর যদি না কিনি কয় ও তো ডেলি ডেলি আর একজনের বাড়ি বাড় হয়ে বেড়ায়, ওরা আর কিনা লাগে নাই। মানে কিনলেও সমস্যা, না কিনলেও সমস্যা, কই যাবো তাই বলেন। আজকে ইমামদের খতিবদের যে কত দোষ। আর আমনেরা যেইভাবে ইমামেরকে বাছাই করেন, কি দেখেন হুজুরের টুপি ঠিক আছে কিনা, পাঞ্জাবি ঠিক আছে কিনা, হুজুরি কিরাত ঠিক আছে কিনা, ওয়াজ করতে পারে কিনা, হুজুরি বউ ঠিক আছে কিনা, ছেলে মেয়ে ঠিক আছে কিনা, সার্টিফিকেট ঠিক আছে কিনা, সব কিছু দেখে দেখে বেতন কত? 3000। 3000। আর ভোট দেওয়ার সময় যে ইমাম বাসেন, সে যে গাঁজা খায়, জিনা করে, মদ খায়, বোতল টানে, খাম্বা খায় ফেলায়, তারপর রাস্তা খেয়ে ফেলায়, খোয়া খেয়ে ফেলায়, ফিস খেয়ে ফেলায়, তা তো কোনোদিন বাঁচেন না। ওই ইমামের বাঁচার সময় টাইম নাই, 1000 টাকার নোট যে দিছে তারে যে মেরে দিয়েছে। ওই ইমামরা বাঁচার সময় কোনো বাঁচেন না। হায়রে মুসলমান, দেখবেন ভোট দেওয়ার সময় আমি কোনো দলের দালালি করতে আসি নাই, কিন্তু দেখবেন যে তাকওয়াবান, যার অন্তরে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, তাকেই নির্বাচিত করবেন, যে আল্লাহওয়ালা তাকেই ভোট দিবেন।
কোন সিটার বাটপার চোর ডাকাত গুন্ডা বদমাইশ চাঁদাবাজ রাহাজানি করে এমন লোককে ভোট দিবেন না। এই জন্য আল্লাহই বলতেছেন যারা সৎ তাদেরকে তোমরা সহযোগিতা করো।